কাজের ব্যাপারে যখন আমার কথা হয়ে গেছে তখন আর কি আমি আপুকে বলতেছি যে আপু তুমি তো আমাদের বাসায় আয়েশের জন্মদিন খেতে আসছো, আমাদের বাসার অ্যাড্রেস তো তুমি জানো, অন্য কাউকে তুমি আমাদের বাসার অ্যাড্রেসটা দিও না। তখন আমাকে বলতেছে যে ঠিক আছে আমি কখনো তোমার বাসার অ্যাড্রেস অন্য কাউকে দিব না। তো আমার কথাটা কিন্তু শুরুতে এরকমই ছিল যে যদি তোমার কাছে কেউ আমাদের বাসার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে তুমি কিন্তু আমার অ্যাড্রেসটা কখনো কাউকে দিও না। তো সে এই জিনিসটাকে বানাইছে আমি নাকি বলছি যে পার্লারে গিয়ে তুমি ভিডিও দাও, পার্লারে গিয়ে তুমি ভিডিও কল দাও। এই কথাগুলো একদমই মিথ্যা, যেটা আমি বলিই নাই। আমার যদি ফোনে যদি হয়তো ভিডিও করা থাকতো বা কল রেকর্ড করা থাকতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাইতে পারতাম। কিন্তু এইখানে আমি তাকে এই ধরনের কোনো কথা বলিই নাই। তারপরে এই জিনিসটা নিয়ে অনেকেই আমার ব্যাপারে পোস্ট দিছে যে আমি কাউকে দেখার জন্য ভিডিও কল দিতে বলছি, অথচ এই কথাটা আমি বলিই নাই। আমাকে বলা হয়েছে যে দাঁড়াও দাঁড়াও আমি বারান্দায় গিয়ে দেখি যে কেউ আসছে কিনা। সে তখন বারান্দায় গিয়ে দেখে, মানে আমাকে বলতেছে যে একটা সামনে গাড়ি আছে। আমি কিন্তু তাকে বারান্দাও যাইতে বলিনি, তাকে কোনো ধরনের ভিডিও দিতে বলিনি। সে আমাকে একটা ভিডিও পাঠাইয়া তার বাসা থেকে বলে যে এই ছেলেটাকে এটাকে চিনো কিনা। এখানে আমি কোনো ধরনের কথা বলি নাই যে আমাকে ভিডিও দাও বা কোনো কিছু। তো এত কিছু আমার নামে মিথ্যা কথা কেন বলা হলো লাইভে, যে আমি এইটা করছি সেটা করছি। আর এখানে হচ্ছে আখিকে নিয়েও কথা বলা হয়েছে যে আখির সাথে আমি কাজ করি, আখিরাও তো তোমার শত্রুদের সাথে যায় মিলছে। মানে আখিরা আমার শত্রুদের সাথে যায় মিলছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে আখিরা কখনো লাইভে মানে কোনো কটুভাবে কোনো কথা বলে নাই, খারাপ ভাবে কোনো কথা বলে নাই। মানে একটা কথা ঢাকার জন্য আমাকে কত ধরনের কথা দিয়ে বোঝানো হচ্ছে। আমার ব্যাপারে লাইভে এত কিছু বলার পরেও আমাকে কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে। এত কিছু বলার পরেও আমি খোলাখুলি ভাবে বলতে চাই যে আমার কাজ করার কোনো ইচ্ছা নাই, মানে কাজ করার কোনো ধরনের ইচ্ছা বা কোনো কিছুই নাই আমার কাছে। আমি মানে সবার কাছে একটা যে জিনিসটা মানে ক্লিয়ার করা দরকার, যে সে লাইভে এসে বলেছে যে আমাকে অগ্রিম পেমেন্ট করে রাখছে। আমি এখন বললাম যে আমাকে অগ্রিম পেমেন্ট যেটা করা হয়েছে 10,000 টাকা, সেটা দিয়ে আমি 5টা লাইভ অলরেডি করছি। সে আমার কাছ থেকে 3টা লাইভ পায়, আর 2,000 টাকা পেমেন্ট করা হয়নি। তো আমি চাই যে আমার কাছ থেকে যে টাকাটা পাও না সেটা আমি রিটার্ন করে দিতে চাই, কারণ যেহেতু এটা টাকা মানুষের কষ্টের জিনিস হয়, টাকা কিন্তু মানুষ কষ্ট ছাড়া কিন্তু কেউ ইনকাম করতে পারে না। তো আমি বলবো যে আমি যে টাকাটা হচ্ছে সে আমার কাছে পায় আমি দিয়ে দেবো। আর আমার বাসায় 3টা শাড়ি, বাচ্চাদের বাবুদের 3টা রামপার আছে, সেই রামপার মানে আর শাড়িগুলা সেগুলো আমি হচ্ছে রিটার্ন করে দিতে চাই। তো এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণ মানে পানি ঘোলা করা হইলো, মানে সবার কাছে বলতে কি আমাকে খারাপভাবে উপস্থাপনা করা হলো। আমি কোনো কিছু নিয়ে কথা বলি না, তারপরও আমাকে মনে করো সেই ব্যাপারগুলায় টানায়, সেই ব্যাপারগুলায় ঘুরে পেঁচায় মানে বলা হইলো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, সবাই মানে বলে যে আমাকে বিপদে আমার পাশে দাঁড়াইছে, আমাকে কেউ কিন্তু কোনো ফায়দা ছাড়া আমার পাশে কখনো দাঁড়ায় নেই। ফায়দা ছাড়া কেউ আমাকে দিয়ে কোনো কাজ করায় নেই। যে যার ভিউয়ের জন্য সবকিছু করতে বাধ্য, যে যার পেজের রিচ বাড়ানোর জন্য আমাকে নিয়ে যত ধরনের পোস্ট করা লাগে, আমাকে নিয়ে যখন যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে যত ধরনের মানে পোস্ট বা যেটাই আপলোড করার সেটা আপলোড করতে হয়, এই জন্য আর কি করে। কিন্তু এত কিছু করার পরও যখন মানুষগুলা নিজের আর কি মানে নিজের কোনো কিছুই স্বীকার করে না, সেটা নিয়ে আমার আর কোনো কিছুই বলার থাকে না। এই জন্য আমি বললাম যে আমি কাশফিয়াস কালেকশনের সাথে এখন থেকে আর নাই, আমি আর কাজ করছি না। আপনারা যারা হচ্ছে কাশফিয়াস কালেকশন মানে জয়েন আছেন বা যুক্ত আছেন তারা থাকেন। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমি আর কাশফি আপুর সাথে কাজ করতেছি না, কারণ আমার মানে আর মন মানসিকতাই মানে নাই সেই রকম যে কাজ করব। এত লাইভে একটা মানুষকে লাইভে এত ভাবে অপমান অপদস্থ করার পরে সেই মানুষটাকে নিয়ে কিভাবে মানে কাজ করে, মানে আমি আসলে মানে আমার আসলে মানে কি বলবো, আমার আসলে কোনো কিছু বলার নাই। কিন্তু এইটাই অনেকেই বলতেছে যে সবকিছু মিটমাট করে নাও। এইসব জিনিস না কখনো মিটমাট মানে করার মতো না বা মিটমাট হয়ও না, কারণ যারা হচ্ছে ওই রকম